বিশ্বাস এক। বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় উদাহরণ হলো ইসলাম ধর্মের তীর্থযাত্রা, অর্থাৎ হজ পালন করা। প্রায় 25 লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সেই সময় মক্কায় আসেন হজ পালনের জন্য। মানুষ আসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। আর এ সময় তারা 2 খণ্ডের সেলাই ছাড়া কাপড় পরেন, আর কাপড়টা সাদা রঙের। এখানে আপনার বোঝার উপায় নেই আপনার পাশে যে আছে সে রাজা না ফকির। এটা বিশ্বজনীন ভ্রাতৃত্বের সবচেয়ে বড় দৃষ্টান্ত। পৃথিবীর এটাই সবচেয়ে বড় লোক সমাগম। প্রতি বছর 25 লক্ষ মানুষ সেখানে জড়ো হয়। আর আপনার পাশে যে লোক দাঁড়িয়ে আছে আপনি বুঝতেই পারবেন না সেই লোক রাজা না ফকির। সেখানে হোক তারা ধনী বা গরিব, কালো বা সাদা, আপনি পৃথিবীর যে জায়গা থেকে আসেন আপনারা সবাই একই রকম কাপড় পরবেন। আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় বলেছেন যে ঈশ্বর কেবলমাত্র একজনই, আর একজন আরব কখনোই একজন অনারবের চেয়ে বড় নয়, অথবা একজন অনারব একজন আরবের চেয়ে কখনো বড় নয়। সাদা কখনোই কালোর চেয়ে বড় নয়, বা কালো সাদার চেয়ে বড় নয়। এখানে বড় হওয়ার একটাই শর্ত, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, ধার্মিকতা আর আল্লাহকে মানা। সে আপনি যে জাতিতে জন্মগ্রহণ করুন, আপনার রং যাই হোক, এসব দিয়ে আপনি বড় হবেন না। আল্লাহ তাআলার দৃষ্টিতে সব মানুষই সমান। যদি আপনি বেশি ধার্মিক হন, আল্লাহকে মানেন, ন্যায়বান হন, তাহলে অন্য মানুষের তুলনায় আপনি বড় হবেন। আর হজ পালন করার সময় প্রত্যেক মানুষই বলতে থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়াল নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা বলতেই থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক। এরপর তারা হজ সেরে ফিরে চলে আসে, কিন্তু তাদের মাথার মধ্যে ঠিকই থাকে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, যার অর্থ আমি উপস্থিত হয়েছি আমার প্রতিপালক, আমি উপস্থিত হয়েছি। লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, আমি উপস্থিত হয়েছি, আল্লাহর কোনো শরীক নেই, আমি উপস্থিত হয়েছি। ইন্নাল হামদা ওয়াল নি'মাতা, সকল প্রশংসায় আমাদের প্রতিপালকের জন্য, সকল উদারতা প্রতিপালকের। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, আপনি এই বিশ্বজগতের সবকিছুর মালিক, বিশ্বজগতের মালিক, আর আপনার কোনো শরীক নেই। এটা মনের মধ্যে গেঁথে যায় যে